আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। এক, আমরা বিভিন্নভাবে ওয়াজ নসিহত শুনে থাকি। বিভিন্ন মাহফিল থেকে, শুক্রবারের খতিবের মুখ থেকে, ইমামদের মুখ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে, আরও অন্যান্য ইসলামী দলের দাওয়াতের মাধ্যমে আমরা ওয়াজ নসিহত শুনে থাকি। এরপরেও আমাদের ইমানকে ঠিক করতে পারতেছি না। আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না। আমাদের উপর যে রমজান মাসে 30টা রোজা ফরজ, তা প্রত্যেকে গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করি না। জাকাত ফরজ হওয়ার পরেও ঠিকমতো আমরা জাকাত দিচ্ছি না। হজ ফরজ হওয়ার পরেও আমরা ঠিকমতো হজ করতেছি না। এই সকল বিষয় পবিত্র কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। প্রথমে কালেমা, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা। আর এটা বাস্তব রূপ দেওয়ার জন্য নামাজ কায়েম রাখা, রমজানের রোজা রাখা, জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দেওয়া, হজ ফরজ হলে হজ করা। এই আইনগুলো আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকের জন্য ফরজ এবং অতীব জরুরি। এগুলো যারা অস্বীকার করে এরা নিঃসন্দেহে কাফের, মুনাফিক, মুশরিক এবং জালেম। এই জন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা আইন করা উচিত, যাতে ইসলামের মূল ভিত্তিগুলো সবাই গুরুত্ব সহকারে পালন করতে পারে। এর জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তির ব্যবস্থা অথবা জরিমানার ব্যবস্থা করলে হয়তোবা প্রাথমিকভাবে মানুষের কষ্ট হলেও পরবর্তীতে এটা যে আল্লাহর হুকুম, রসুলের সুন্নত, এই গুরুত্ব দিয়ে তারা এই হুকুমগুলোকে, এই ইসলামের মূল ভিত্তিগুলোকে সহজভাবে মেনে নিয়ে আমলে পরিণত করত। আরেকটা বিষয় আমাদের খেয়াল করা উচিত, আমরা কত কষ্ট করে সন্তানদেরকে বড় বানাই, কতই না ধৈর্য সহকারে তাদেরকে লালন পালন করি। এরপরেও ওই সন্তানগুলো আমাদের বৃদ্ধ বয়সে এসে আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় এবং বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। আমাদের চিকিৎসার ব্যবস্থা করে না, আমাদের খাদ্যের সুষ্ঠু ব্যবস্থা করে না, আমাদের পোশাকের ব্যবস্থা করে না এবং আমাদেরকে আমাদেরই জায়গা জমি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এর জন্য রাষ্ট্রীয়ভাবে একটা আইন থাকা উচিত। কোনো ইমানদার মুসলমানের সন্তান তার পিতামাতাকে কোনো ক্রমে বৃদ্ধাশ্রমে দিতে পারবে না। যদি দেয়, তাদেরকে কমপক্ষে 2 বছরের জেল এবং 2 লক্ষ টাকা করে জরিমানা দেওয়া উচিত। কেননা আপনি আপনার সন্তানকে যেভাবে মানুষ করতেছেন, আপনাকেও আপনার পিতামাতা ওইভাবে মানুষ করেছে এবং বহু কষ্ট স্বীকার করে নিজে খেয়ে না খেয়ে আপনাকে মানুষ করছে। আর তার সম্পদে আপনি বাড়ি করে, তার সম্পদে আপনি বারবার চলাফেরা করে তাকেই তার ঘর থেকে বের করে দিচ্ছেন। অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের পিতামাতাকে শব্দ করে এতটুকু কষ্ট দিও না। যদি দাও, তাহলে তোমাদের অতীতের সকল আমল নষ্ট হয়ে যাবে এবং তোমাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আশা করি এই মেসেজটা আপনারা সকলকেই ছড়িয়ে দেবেন এবং রাষ্ট্রের প্রধান পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করবেন। এতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুষ্ঠু এবং নিরাপদ দিনী ব্যবস্থা চালু থাকবে, যার বিনিময়ে প্রত্যেকে নিরাপদের সাথে তাদের ফ্যামিলির সাথে মিশে থাকতে পারবে আর ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।